হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। ফাইনালি আমি ভিডিও নিয়ে আসতে পেরেছি। আপনাদের কতটা ভালো লাগছে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছে যে অনেকদিন পর আমি আবার ভিডিও নিয়ে আসতে পেরেছি। তো এই ভিডিওটা হচ্ছে আমরা 3 থেকে 4 দিনের জন্য দিদির শ্বশুর বাড়ি, মানে যেখানে ওর শ্বশুর বাড়ি আসানসোলের মিঠানি নামক একটা জায়গায়, তো সেখানে আমরা 3-4 দিনের জন্য যাচ্ছি। কারণ দিদি বললো যখন তোদের ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, যেতে পারিনি। তারপর আমরা পুরী যাওয়ার কথা ছিল আমাদের, যেটা আপনাদেরকে তো আগেই বলেছি, আগের ভিডিওতে বলেছি যে আমাদের সাথে কত বড় একটা ফ্রড হলো, তো যার জন্য আমরা যেতে পারলাম না। তো এইদিকে তো আমরা মল্লিকার্জুন যাওয়ার ছিল, যেখানে আমরা শিব দর্শন করব, তো সেটাও আমাদের হলো না। বাবা শম্ভুনাথ আমাদেরকে দর্শন দিল না। তারপর আবার জগন্নাথ দেবও আমাদেরকে দর্শন দিল না। তো তার জন্য দিদি বললো যে চ আমাদের সাথে একটু মিঠানি চ, 3-4 দিন ওখানে থেকে আসবে, ভালো লাগবে। এটা বহুদিনের ভিডিওটা হয়ে গেল। তো এই যে আমার গোপলু সোনাকে নিয়েই যাচ্ছি। আর দিদিদের নারায়ণ বাবা আছেন ওখানে, বিশাল জাগ্রত। তো ওখানে আমরা যাব। মায়ের কিছু মানসিক ছিল, সেটাও মা বললো যে আমি একবারে দিয়ে দেবো। তো ভাবলাম যে যখন নারায়ণের জায়গায় যাচ্ছি, তখন আমার নারায়ণকে তো সাথে করে নিয়ে যেতেই হয়। ও আমার শাশুড়ি মায়ের কাছে থেকে কি করবে? যদি আমরা কোথাও আমরা সবাই যাই, তখন শাশুড়ি মা 1-2 দিনের জন্য রাখে, আর না হলে তো ওকে নিয়ে নিয়ে সব জায়গায় যায়। আমার মায়ের কাছেই থাকে গোপলু আমার। তো এই যে ওকে বসিয়ে নিয়েছি, চলে যাচ্ছি দিদির শ্বশুর বাড়িতে। আর যাওয়ার আগে মিষ্টি নিতে দাঁড়িয়েছি। আমি একটা দোকানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আসানসোলের ওইদিকে মিষ্টি কিন্তু একদম বাজে, আমার একদম পছন্দ হয়নি। তাও এটা ভালো লাগলো, মালাই চপটা, এটা নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম কেসের কালাকাঁদ, কিন্তু সেটা আমার খুব একটা আহামরি লাগেনি। তো চলো ওদের বাড়িতে চলে যাই। हरे कृष्ण हरे हरे, हरे राम राम। तुलसी समान चक्र स्पर्श করব। এখান থেকে করব। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, এখান থেকে। জয় রাধে, জয় গোবিন্দ। তো তোমরা সবাই দেখতেই পেলে যে কিভাবে গোপলুকে ওয়েলকাম জানানো হলো, কি সুন্দরভাবে দিদি শাশুড়ি মা জলধারা দিয়ে, উলুধ্বনি দিয়ে এবং শঙ্খ বাজিয়ে গোপলুকে ওয়েলকাম করলো। তো তারপর গোপলুকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর ওর ব্রেকফাস্টের টাইম হয়ে যাচ্ছিল, তাই জন্য বাতাসা জল দেওয়া হয়েছে। তারপর লাঞ্চে মিষ্টি খায়, চিড়ে ফিরে এই সকল দেওয়া হয়। তো তারপরে মুখ টুক ধুইয়ে ও ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে ও চকলেট খায়, তারপর আবার রাত্রে মিষ্টি খায়, বা ভালো মন্দ যা হয় সেরকম দেওয়া চলে। যদি আমার মা কিছু কিছু সময় ওকে লুচি পোলাও এইসবও করে দেয়। ও নিরামিষ বাসনপত্র সমস্ত কিছু আছে ঠাকুরে। তো দিদিদের শ্বশুরবাড়িটার ওইটা রান্নাঘর ছিল, আর এটা হচ্ছে একটা ওপরের একটা বিশাল বড় একটা রুম, যেখানে আমি আর ঘুঙ্গুর থাকছিলাম। আর তারপরের দিন সকালে আমরা স্নান টান করে চলে গেলাম নারায়ণ মন্দিরে। তো এই যে আমরা সবাই স্নান টান করে চলে যাচ্ছি নারায়ণ মন্দিরে। ওখানে মায়ের মানসিক ছিল যে মা রূপোর পৈতে দেবেন, বাবাকে দেবেন আর কি, নারায়ণদেবকে দেবেন। তো এই জন্য আমরা চলে যাচ্ছি। তো যেইটুকু আমরা যাওয়া আসার পথে যেটুকু আমরা গ্রামকে তুলে ধরার চেষ্টা করেছি, তো এই যে দেখুন হলুদ কালারের যে দূরে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নারায়ণ মন্দির। তো নারায়ণের দালান, তো ওখানে আমরা প্রথমে যাচ্ছি। তো ওখানে গিয়ে মা প্রথমে মায়ের যেটা মানসিক ছিল সেটা শোধ করবে। এই যে রূপোর পৈতে যেটা মা দেবেন, তো সেটা নিয়ে এসেছি। তো যাই হোক, দুটো জায়গা যখন হলো না, উনি বোধহয় এখানেই টানিয়েছিলেন, বা হয়তো আমাদের কোথাও যাওয়া হলো না বলে এখানেই টানালেন। দর্শন হলো বাবাকে, প্লাস একটা কাজ হলো, যেখানে ঘুঙ্গুরকে প্রেজেন্ট থাকতে হতো, কেন ঘুঙ্গুরের জন্য মানসিক মায়ের ছিল। বহু জায়গায় মায়ের মানসিক আছে এবং অনেকগুলো দেওয়া হয়েও গেছে। তো এই যে আমরা চলে এসেছি। এই যে দেখুন ঘুঙ্গুর কি সুন্দরভাবে প্রণাম করছে। তো এখনো বাবা শয়নে আছেন, এবার বাবা উঠবেন, বাবাকে স্নান করানো হবেন। তো এই হলো ব্যাপার। এই হচ্ছে দিদিদের খুব সুন্দর নারায়ণের দালানটা। এটা ভেতরের একটা রুম, যেখানে লোক এসে দুদণ্ড পাখা চালিয়ে বসেন, ঠাকুরের সামনে বসেন, কিছু প্রার্থনা করেন, বা সমস্ত পুজো সমস্ত কিছুটাই ওনারা সবাই দেখেন। এটা বসার একটা ঘর। আর নিচে অনেক সুন্দর একটা বাগানটা ঠিক মতো এখনো ফুল টুল কিছু ফোটেনি, ওরকম কিছু সেই সময় ছিল না গরমে, কিন্তু এই বাগানটাতে অনেক রকম অনেক কাজই হয়ে থাকে। কুয়ো আছে,
জল তুলে হাত পা ধোয়া হয়। তো এই যে বাবা শয়নে ছিলেন, নারায়ণ বাবাকে ওখান থেকে সমস্ত কিছু নামিয়ে এবার উনি স্নান করাবেন, পুজো টুজো করবেন। তো দেখতে খুবই সুন্দর লাগে সত্যি বলতে না। মন্দিরে গেলে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, ঠিক আছে, কিন্তু আর ভিডিওটাও দেখছি বাড়ির সবাই বলছে যে কেন ভিডিও দিচ্ছিস না কেন, ব্লগ দিচ্ছিস না কেন, যার জন্য তুই মেন যেটা স্টার্ট করলি সেটা কেন করছিস না। কিন্তু এই ঠাকুরের কাছে গিয়ে না মনে হয় না যে কোনো ফটো তুলবো বা ভিডিও করবো, মনে হয় দুদণ্ড চুপ করে বসে ঠাকুরের দিকে তাকিয়ে আর সমস্তটা ভালোভাবে উপভোগ করি। তো যাই হোক, তাও এটা মা বললো তুলে নে, পরে এটা যদি ভিডিও নাও করা থাকতো মা বললো যখনই ওনাকে প্রণাম করার ইচ্ছে হবে তখন ভিডিওটা বার করে করতে পারবো। তো এই জন্যই আমার তোলা। তার আগে আমি পারমিশন নিয়ে নিয়েছিলাম যে তোলা যায় কি যায় না, তো বললো হ্যাঁ তোলা যায়, সবাই তোলে, তো এই জন্যই তুলছি, না হলে হয়তো তুলতামও না। তো এই যে বাবাকে স্নান করানো হচ্ছে, তো এইসব করে আমরা বাড়ি ফিরে যাই। আর যখন বাড়ি ফিরবো তখন দিদিদের দুর্গা মন্দিরে একবার দর্শন করব, আরেকটা কোন মন্দিরে যাই সেইটুকু যখন যাব তখন আপনারা বুঝতেই পারবেন যে গ্রামটা কতটা সাজানো গোছানো এবং কত সুন্দর সুন্দর সবারই বাড়ি ঘর, খুবই সুন্দর। তো মনেও হয় যে হ্যাঁ একটু বেরিয়ে 3-4 দিনের জন্য গেলাম কোথাও, তো বেশ ভালোই লাগে, যেহেতু এই দুটো আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তো এই যে বাবাকে স্নান করানোর পর গাটা মোছানো হচ্ছে নারায়ণ বাবার, তো তারপরে যথাস্থানে রেখে পুজো করা হবে। তো আমাদের পুজো টুজো সমস্ত কিছু দেওয়া প্রায় হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো মা দুর্গার মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে বেরিয়ে পড়েছি মন্দির থেকে, আর সামনে দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি আর কি সুন্দর সাজানো গোছানো গ্রাম, মানে গ্রাম নামেই গ্রাম। আমাদের এখানকার টাউনশিপের মতোই ঘর দুয়ার, আরো ভালো, অনেক বেটার কোয়ালিটির ঘর দুয়ার, সবারই খুব সুন্দর লাগে দেখতে। তো এই যে এটা হচ্ছে ওদের দুর্গা মন্দির, যেখানে ওরা পুজো টুজো দেয়। তো তারপর আমরা আরেকটা মন্দিরে যাব, সেখানে একটু প্রণাম করব, গ্রামটা একটু ঘুরে দেখা হয়। বেরোলে তো ঘরে এসে আর খুব একটা বেরোনো হয় না, মানে দিদিদের মানে হয়তো শ্বশুরবাড়িতে ঢুকে গেলাম, ওই থাকলাম, গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু গ্রামটা ঠিক মতো ঘোরা হয় না। তো যেইটুকু বেরিয়েছি তখনই গ্রামটা একটু ভালোভাবে ঘুরে দেখা এবং ঠাকুর দেবতাকে প্রণাম করা, তো এই আর কি। তো এই দিনটাতে এভাবে কাটলো, মানে পরের দিন। আর যেদিনকে আমরা দুর্গাপুর ফিরবো তার আগের দিন আমরা গিয়েছিলাম আসানসোলে। জায়ম্বু বললো যে এই গলিটা আমার খুব পছন্দ, আমাদের প্রচুর কিছু টুকটাক কেনাকাটা ছিল, তো কেনাকাটাও আমরা করেছি। আর জায়ম্বু আর বাবুর খুব ইচ্ছে ছিল আমরা রয়্যালের বিরিয়ানি খাবো। রয়্যালের বিরিয়ানিটা জায়ম্বু বলে যে প্রচুর পুরাতন, মানে কলকাতার কোন একটা হোটেল জায়ম্বু বললো, তো সেটার পরেই নাকি আসানসোলের রয়্যাল হয়েছিল বিরিয়ানির, আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। জায়ম্বু খুব নস্টালজিক হয়ে পড়ছিল যে আমরা ছোটবেলায় এই গলিতে ঘুরতাম, তো চলো দেখাবো। তো এই যে চলে এসেছি আমরা আসানসোলের ওই গলিটা, বিখ্যাত গলিটা। জায়ম্বু বলে এই গলিটা হচ্ছে আমার অনেক জীবনের অনেকটা সময় আমি এখানে পার করেছি, আর এখানে ভীষণ ভালো ভালো জিনিস পাওয়া যায়। সত্যি যে সানগ্লাসেস গুলো আমরা দেখছিলাম ভীষণ ভালো লেগেছিল, খুব সুন্দর সুন্দর সব কিন্তু ডিজাইন ছিল। দুর্গাপুরে এরকম পাওয়া যায় না, ব্র্যান্ডেড হলে পাওয়া যাবে, কিন্তু এরকম নর্মাল নিতে গেলে কিন্তু এরকম খুব একটা ভালো পাওয়া যায় না। তো এখানে দেখলাম যে খুব ভালো ভালো পাওয়া যাচ্ছে, গলিটা খুব ভালোভাবে ঘুরলাম আমরা। তো এই যে এটা হচ্ছে আরেকটা কি বললো, সুধামৃত, হ্যাঁ জায়ম্বু বলে যে এখানে নাকি ছোলে বাটোরে এরকম কিছু খুব ভালো করে, মানে ভেজ আইটেম নাকি ভীষণ ভালো। তো আমরা সেটাকে পাস করে এই যে আই লাভ রয়্যাল লেখা আছে, তো এখানে আমরা কিছুক্ষণ পর ঘুরে টুরে এসে যা কিছু আমাদের কেনার আছে সমস্ত কিছু কিনে আমরা এখানে ডিনার করব। ডিনার করে আমরা বাড়ি ফিরে যাবো, মানে দিদির শ্বশুর বাড়ি ফিরে যাবো আবার। তো আজকে তো গ্রামটা দেখালাম কিরকম কি মন্দির দর্শন করলাম, কিন্তু এই নেক্সট ব্লগটা যেটা আসবে সেটা পুরোপুরি দিদিদের একটা হোম ট্যুর আছে, একদম নিচ থেকে ওপর পর্যন্ত ছাদে গিয়ে আমি যতটা পেরেছি একটা হোম ট্যুর করার চেষ্টা করেছি, তো সেটাই দেবো পুরোপুরি একটা। আর এই যে আমরা গলিতে গলিতে হেঁটে চলেছি, হাঁটার মাঝখানে যাবো একটা জিলেপির দোকানে দাঁড়ালো, আর বললো যে যখন আমরা কলেজে যেতাম তখন আমরা এখান থেকে জিলেপি খেতাম, এটা অনেক পুরোনো দোকান। তো যাই হোক, যে ওটা নেওয়া হলো, খাওয়া হলো, তারপর আমরা ডিরেক্ট চলে গেলাম রয়্যালে। অনেকদিন ধরে এটা আমাদের একটা প্রি প্ল্যান ছিল যে আসানসোল গেলে আমরা রয়্যালে যাব। তারপর আমরা ওখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম, আর সত্যি বলতে বিরিয়ানিটা খুব লাইট ছিল, মানে খুব একটা রিচ টাইপের ছিল না, বেশ ভালো ছিল বিরিয়ানিটা খেতে।
আর বাবু মানে দিদির ছেলে যে আমার বাবু, তো তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। আমরা সকলেই ফুডি, কিন্তু মানে জামাইবাবু, দিদি, আমি সবাই ফুডি বলতে গেলে, কিন্তু ওর বাচ্চা বয়স, ওর ইন্টারেস্টও বেশি। অনেকদিন বেরোয়নি, অনেক পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপর আমরা এটাতে বেরিয়েছিলাম। আমরা বোধহয় 8 তারিখ, হ্যাঁ সম্ভবত হ্যাঁ 8 তারিখেই গেছিলাম। এটা অনেক দিনের পুরোনো ব্লগ, আমার রেকর্ড ছিল। ভেবে তো ছিলাম যে টাইমে পোস্ট করব, কিন্তু ওই যে অনেক কারণে পোস্ট করা হয়নি। তো চলে এসেছিলাম এখানে বিরিয়ানিটা খেতে। তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো লাগলো। আজ বাবুকে বলছি যে উঠি একটু দেখা যে পিসগুলো কেমন লাগলো। তো এই ছিল আমাদের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে আমাদের সমস্ত পরের ভিডিও আপনারা পেতে থাকেন। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। চলুন টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।